আজ জিলহজ মাসের প্রথম শুক্রবার যেই নারী যে মা বোনেরা 21 বার এই দোয়াটি পড়বে আল্লাহ তাআলা কপাল খুলে দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন। আল্লাহর পক্ষ থেকে গাইবী সাহায্য আসবেই এবং যেই পুরুষেরা মুসলিম পুরুষেরা পড়বেন তাদেরকেও আল্লাহ তাআলা গাইবী সাহায্য করবেন, মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নির্দিষ্ট দিন সমূহে তোমরা আল্লাহকে স্মরণ করো। আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ শুক্রবার দিন, জিলহজ মাসের প্রথম শুক্রবার, এই দিনে যদি আপনারা এই দোয়াটি যদি 21 বার পড়তে পারেন আল্লাহ তাআলা কপাল খুলে দিবেন, গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা 12টি মাস সৃষ্টি করেছেন। 12টি মাসের মধ্যে সবচেয়ে সেরা মাস হলো রমাদানুল মুবারক। আর দিনের মধ্যে 365টি দিনের মধ্যে সবচেয়ে সেরা দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের কসম, 10 রাতের কসম আল্লাহ তাআলা কোরআনে কেটেছেন। আল্লাহ বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কসম কাটলেন ফজরের, তারপরে আল্লাহ তাআলা 10 দিনের কসম কেটেছেন। মুফাসসিরিন কিরাম বলেছেন 10 দিন হচ্ছে ওই 10 দিন, সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন, 10 রাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন যারা আমল করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্যান্য দিনের আমলের তুলনায় এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসের মধ্যে এসেছে জিলহজ মাসের প্রথম 10 দিন, প্রথম 9 দিন, একই জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত যারা দিনের বেলা রোজা রাখবে, এক একটি রোজা রাখলে 1 বছর পরিমাণ রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দান করবেন। আর যে ব্যক্তি আরাফার দিবসে রোজা রাখবে, 9 জিলহজের রোজা রাখবে, আরাফার দিবসে রোজা রাখবে, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং সামনের অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনারা বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তাআলা 1 বছরের হায়াত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এজন্য প্রিয় দিনী ভাই বোন, এই দিনগুলাতে বেশি বেশি আমল করেন, রোজা রাখেন। আর রাত্রটাকে এত মর্যাদা করে দিয়েছেন, প্রত্যেকটা রাত্রকে লাইলাতুল কদরের সমান পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা করে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে যে দিন হচ্ছে আপনার এত চমৎকার শ্রেষ্ঠ দিন, আর রাত্রটাকে লাইলাতুল কদরের সমান করে দেওয়া হয়েছে। রাত্রিবেলার জন্য বেশি বেশি করে ইবাদত করেন। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আপনাদেরকে বলতে চাই, আজ শুক্রবার, এই শুক্রবার দিনে আপনারা যদি 21 বার যদি পড়তে পারেন, শুধু 21 বার যদি জবানে যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা গায়বী সাহায্য পাঠাবেন আপনার জন্যে। 21 বার কি পড়বেন? সেটা হচ্ছে ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করবেন। শুধু 21 বার বললাম, এটা শুধু সংখ্যা মাত্র। আপনি 21 বারের চেয়েও বেশি বেশি করে পাঠ করেন। আপনি পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফারটি কমপক্ষে 21 বার পাঠ করুন। আল্লাহর রাসূল যেহেতু দৈনিক 70 বারের চেয়েও বেশি পাঠ করতেন, আপনি 21 বারের জন্য বসে থাকবেন না। আপনি 100 বার, 200 বার, 300 বার, যতবার আপনার মনে চায় আপনি ততবার পাঠ করতে থাকুন। আর জুমার দিন দোয়া কবুলের সময়, বিশেষ করে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা
আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময় যে দোয়া করে আল্লাহ তাআলা তাই কবুল করেন। আর জুমার দিন আসরের নামাজের পরে একটি দুরুদ আছে, এই দুরুদটি যদি 80 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দুরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরুদটি 80 বার করে আপনি পাঠ করুন, আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ মাফ করে দেন। ইস্তিগফার পাঠ করুন এবং বিশেষ করে আসরের নামাজের পরে, জুমার দিন আসরের নামাজের পরে সূরাতুন নাবা তেলাওয়াত করুন। আম্মা ইয়াতাসাআলুন, এই সূরাটি যদি পাঠ করেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে হাসরের কঠিন বিভীষিকা মুহূর্তে যখন মাথার মগজগুলা গলে গলে নাক দিয়ে কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে, সূরা নাবা আপনি তেলাওয়াত করার কারণে, আসরের নামাজের পরে তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করাবেন। আর হাউজে কাউসারের পানি হাসরের ময়দানে যারা পান করবে তাদের আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, আজ শুক্রবার আপনারা 21 বার এই ইস্তিগফারটি পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, আল্লাহ তাআলা রিজিক পাঠাবেন, সম্মান বাড়িয়ে দিবেন, মর্যাদা দিবেন, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ আল্লাহ তাআলা দান করবেন।